ভাই এই ছবি আপনি কই পেলেন? ভাই আমার গার্লফ্রেন্ড লাগে আবার সম্পর্কটা জোড়া লাগতেছে। আপনার লগে বিয়ে হয়ে গেছে? ভালো আছে। জান আমি না তোমার কাছে ফিরে আসছি। কেন? তুমি না বলছো তুমি আমাকে ছাড়া বাঁচবা না, তুমি আমাকে ছাড়া মরে যাচ্ছ, তোমার আর কষ্ট করতে হবে না জান, আমি তোমার কাছে একেবারে চলে আসছি। তুমি তো আমার সাথে থাকতে পারো, কারণ তুমি তো আমারে বলছিলা আমি নাকি তোমার টর্চার করি, বিভিন্ন টাইপের ব্লেম দিই, তোমাকে সন্দেহ করি। হ্যাঁ জান বলছিলাম, কিন্তু তুমি যা বলো যা খুশি তা করো, আমার কোনো সমস্যা নাই। অন্য ছেলের দিকে তাকানোর সমস্যা তো, আমি অন্য কোনো ছেলের দিকে তাকাবোই না, কারণ তুমি তো আমার সব। বলো তুইও খারাপ দেখতে বেডি, আবার আইছিস আমার লগে দেখা করতে, লুচ্চা বেডি। তুই অক্ষণ আমার চোখের সামনে থেকে, তুই আমার চোখের সামনে জীবনে মেরে সরেন। মাফ দেখা তো দেখ আমি কি করি। বাবা তিশা কি বললো? ওই একই পুরানো কমপ্লেন। আপনি কি বললেন? আমি আর কি বলবো? তা আপনি বোবা হয়ে গেলেন কেন? আপনি ক্লিয়ার করে কথা বলেন। কি তুমি কথা বলতে পারো না? হ্যাঁ এতদিন ধরে তাই নাকি? কথা বলতে পারে? তাহলে তো সব সমস্যার সমাধান হয়েই গেল। তোরা নিজেরা কথা বল, আমি যাই। এই দাঁড়াও, তুমি কোথায় যাইতেছো? তোমার কথাবার্তা সুবিধার মনে হইতেছে না। তুমি জানতা না ও কথা বলতে পারে? জানতাম। তুই বলছিস সাইলেন্ট জামাই দরকার, ও তো কথা বলতেও পারে শুনতেও পারে, এই জন্য আমি ওকে বলছি তুমি সাইলেন্ট থাকবা। ও সাইলেন্ট ছিল। ছি 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 বাবা, আমার সাথে তুমি এত বড় চিটিং কিভাবে করলে? তোর সাথে কি করছে তুই ভুলে গেছিস? তোর উপরে হুকুম জারি করতো রীতিমতো, তোকে দিয়ে এইটা করাইতে চাইতো, ওইটা করাইতে চাইতো, ওইখানে যাইতে পারবা না, ওইখানে যাইতে পারবা, সারাক্ষণ হুকুম জারি করতো। সেই জন্য তুই অতিষ্ঠ হয়ে আমাকে বললি, বাবা আমি বিয়ে করতে পারি এক শর্তে, আমাকে সাইলেন্ট বর খুঁজে দিতে হবে। সাইলেন্ট বর আমি পাবো কোথায়? সেই রকম সাইলেন্ট বর খুঁজতে গেলে তো তোর জীবনটাই নষ্ট হয়ে যেত। আমি তোর জন্য একটা যোগ্য ছেলে খুঁজছিলাম, সেই যোগ্য ছেলেই তোর জন্য আমি এনে দিয়েছি। ও শুধু আমার কথা মতো সাইলেন্ট ছিল, আর ও যা যা করছে সব কিন্তু আমার সাথে কথা বলেই করছে। তোকে একটু বোঝানোর জন্যে যে শুধু কথা বলা লোকই খারাপ না, সাইলেন্ট লোকরাও খারাপ হতে পারে। মানুষ তো দোষে গুণে ভরপুর, সবাই যে খারাপ হবে এমন কোনো কথা নাই, সবাই যে ভালো হবে এমন কোনো কথা নাই। তার মধ্যে এই ভালো ছেলেটাকে আমি খুঁজে বের করেছি তোর জন্য। এখন তোরা নিজেরা কথা বল, নিজেদের মধ্যে সমঝোতা তৈরি করে সংসারটা কর। কোনো সমস্যা হলে আমাকে বলিস, আমি আছি, তোর বাবা এখনো জীবিত আছে। আচ্ছা আমাদের যে বিয়ে হলো, আমরা তো হানিমুনে গেলাম না। চলো আমরা হানিমুনে যাই নেপালে। নেপালে গিয়ে আমরা বাঞ্জি জাম্পিং করব, তারপর আমরা প্যারাসেলিং করব। আমি যখন আমরা দুজন থাকবো, দুজনের এরকম গলাগুলি ধরবো। তুই সাইলেন্ট ছিলিস, সাইলেন্টই থাক।